গল্পের শুরুতেই আমরা আমাদের হিরোইন সুজিকে দেখতে পাই, যে কিনা টিচারের কথায় ওর এক ক্লাসমেটের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। কারণ ওর ক্লাসমেটের গ্রেডস অনেক কম থাকায় টিচার ওকে ওই ক্লাসমেটের সাথে কথা বলতে বলেছে। সুজি ওর সাথে কথা বলার জন্য ওর বাড়িতে আসলেও ছেলেটাও তো ওর সাথে কথা বলবে না বলে দরজা খোলে না। তো ওখান থেকে ফেরার সময় সুজি রাস্তার পাশে একটা বাড়ি থেকে একজন মহিলার গলা শুনতে পায়, যে কিনা তার ছেলেকে আচ্ছা রকম বকা দিচ্ছিল। তো এই মহিলার গলা শুনে সুজির নিজের মায়ের কথা মনে পড়লে ও জানালার সামনে এসে দাঁড়িয়ে ওই মহিলার কথাগুলো শুনতে থাকে। তো এখানে আমরা আমাদের হিরো চ্যানকে দেখতে পাই। চ্যান ওর মায়ের কাছে বকা খেতে খেতে সুজিকে ওদের জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওখানে আসে আর সুজিকে বলে, তুমি আমাকে তোমার ওই উইসেডে অ্যাড করে নাও, আর পরের বার আমার মা যখন আমাকে বকা দেবে আমি আগে থেকে জানালার বাইরে তোমার জন্য সিট অ্যারেঞ্জ করে দিব। তো এই শুনে সুজি স্যানকে সরি বলতেই যাবে, কিন্তু তার আগেই স্যান সুজির মুখের ওপর জানালাটা বন্ধ করে দেয়। ওদিকে চ্যানের মা কলেজের ইন্টার্স এক্সাম শেষ হয়ে যাওয়ার কারণে চ্যানকে বাড়ি যেতে বললেও চ্যান বলে কিছুদিনের মধ্যে আমি বিদেশ চলে যাব, তাই এই একটা মাসের জন্য আমি বাড়িতে গিয়ে কী বা করব। এটা শুনে ওর মা মনে করেছিল চ্যান হয়তো কোনো রিলেশনশিপে আছে। পরে স্যানের ফ্রেন্ড ইয়ানের সাথে দেখা করতে গেলে ওখানে আমরা জানতে পারি ওদের স্কুলের একটা মেয়ে যে কিনা চ্যানকে অনেক বেশি পছন্দ করত। সে ইয়ানকে ব্ল্যাকমেল করে চ্যানের অ্যাড্রেসটা নিয়ে নিয়েছিল। তো মেয়েটা যখন চ্যানের সাথে দেখা করতে আসে তখনই চ্যানের মা বাড়িতে এসেছিল, যে কারণে চ্যানের মা মনে করেছিল চ্যান হয়তো কোনো সম্পর্কে আছে। ওদিকে রাতের বেলা আমরা সুজিকে দেখতে পাই। সুজির ফ্রেন্ড সোই ওকে মেসেজ করে পরের দিন একটা ব্লগ শ্যুটের জন্য ওকে যেতে বলে। সে চইকে জিজ্ঞেস করে এটা কি হতে পারে যে পৃথিবীর দুটো মানুষের ভয়েস একইবারে একই রকম হতে পারে। এই শুনে চই একটু অবাক হয়ে গেলে সুজি বলে, আমি গতকাল আমাদের ক্লাসমেটের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো তখনই আমি একজন আন্টির ভয়েস শুনেছি যে কিনা পুরো আমার মায়ের মতোই কথা বলছিল। এই শুনে চই সুজিকে বলে, তুমি কেন তার সাথে দেখা করতে গিয়েছিলে? তো সুজি বলে দেয় ওর কাছে আমার একটা লাকি নেকলেস আছে, যেটা কিনা আমাকে ওর থেকে নিতেই হবে। পরের দিন আবারও চই আর সুজি মিলে ওদের ক্লাসমেটের বাসায় চলে আসে। তখনই নিচ থেকে চ্যান আর ইয়ান ওদের গলা শুনতে পায়। তো ওখানে সুজি ওদের ক্লাসমেটকে বলে এরকম অনেকেই আছে যারা টপ করার পরেও দুই একটা সাবজেক্টে ফেল করে গেছে। তো নিচে দাঁড়িয়ে চ্যান আর ইয়ান এই কথাগুলো শুনে বুঝতে পারে সুজি হয়তো চ্যানের ব্যাপারেই বলছিল। তো তখনই চ্যান রেগে ইয়ানকে বলে, তুমি ওকে গিয়ে বলো আমি কোনো মেইন সাবজেক্টে ফেল করিনি, যে আমি ওর বয়ফ্রেন্ডের মতো ইউজলেস নই। অন্যদিকে সুজি ওদের ক্লাসমেটকে বলে, তুমি আমাকে একসময় অনেক হেল্প করেছো, তাই আমিও তোমাকে হেল্প করতে চাই। যদিও ওই ছেলেটা ওকে রুডভাবে বলে তুমি পাশ করে এবার ইউনিভার্সিটি চলে যাবে, তাই আমি তোমার কাছে কোনো হেল্প নিতে চাই না। তখন সুজি ছেলেটাকে বলে, তোমার যদি আমাকে এতটাই অপছন্দ তবে তুমি আমার নেকলেসটা ফিরিয়ে দাও। এই শুনে তো ওই ছেলেটা সুজির নেকলেসটা বাহিরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু নিচে গিয়ে ওরা কোথাও নেকলেসটা আর দেখতে পায় না। তখনই চই বলে, আমার মনে হয় তোমার নেকলেসটা ওই গাছের ডালে আটকে গেছে। ওদিকে ইয়ান চ্যানকে বলতে থাকে, তোমার এখনও বিদেশে যেতে 2 মাস বাকি আছে, তো তুমি চাইলে ওই মেয়েটাকে দেখতে পারো। কিন্তু চ্যান বলে, তুমি তো জানো আমার মা এসব একদমই পছন্দ করে না। তখনই ওদের দরজায় নক করলে তারা এসে দেখে সুজি এখানে দাঁড়িয়ে আছে। সুজি চ্যানকে বলে, ওই গাছের ডালে আমার নেকলেসটা আটকে গেছে, তাই ওটা পারতে আমার তোমাদের হেল্প দরকার। যদিও চ্যান ওকে হেল্প করতে চায় না, এমনটা বলে দরজা বন্ধ করেই দিচ্ছিল, কিন্তু ইয়ান চ্যানকে ধাক্কা মেরে বাহিরে বের করে দেয় আর বলে, আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। যে কারণে চ্যান এবার সুজি আর সোয়ের সাথে মিলে গাছের ডালে নেকলেসটা খোঁজার চেষ্টা করছিল। এর মধ্যে ইয়ান একটা স্টিক নিয়ে আসে। তো তখনই সোই ওই স্টিকটা নিয়ে নেকলেসটা খুঁজছিল। ইয়ান তো ওই নেকলেসটা দেখতে পায়, তো সুজি ওকে কিভাবে নেকলেসটা নেবে সেটাই বলছিল। তখনই চ্যান এক নজরে সুজিকে দেখছিল। তো ইয়ান নেকলেসটা ফেলে দিলে চ্যান সেটা ধরে নেয়। তো সুজি বলে, তোমরা আমাকে হেল্প করেছো, তাই আমি তোমাদের ডিনারে ইনভাইট করতে চাই। এটা শুনে চ্যান মানা করে দিলেও ইয়ান রাজি হয়ে যায়। চ্যান ইয়ানকে নিয়ে চলেই যাচ্ছিল। তখনই সুজি আবার ওর সামনে আসে। সুজি বলে, এই নেকলেসটা আমার মা আমাকে দিয়েছিল, যে কারণে এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো তুমি আমাকে এই নেকলেসটা পেরে দিয়ে হেল্প করেছো, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই। সুজির এই কথা শুনে চ্যান এবার ডিনারে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার সময় চ্যান একটা মুভি দেখছিল। এটা দেখে সুজি বলে, এই ডিরেক্টরের মুভি আমারও অনেক ভালো লাগে, তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি। কিন্তু চ্যান বলে, নেকলেসটার জন্য একটা ট্রিটই যথেষ্ট।
পরে ডিনার করার সময় সুজি চ্যানকে ওর বার্থডের কথা জিজ্ঞেস করলে চ্যান বলে, বার্থডের থেকে তোমার বেশি ইম্পর্ট্যান্ট আমাদের নাম জানা। তো তখনই ইয়ান সুজিকে জিজ্ঞেস করে, তোমার নেকলেসটা ওই গাছে গেল কিভাবে? চই বলে, আসলে ওর বয়ফ্রেন্ড ওর থেকে কম নম্বর পেয়েছে। তো সুজি যখন ওর বয়ফ্রেন্ডের থেকে নেকলেসটা আনতে যায় তখনই ওর বয়ফ্রেন্ড রাগ করে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এই শুনে ইয়ান তো এবার সুজিকে উপদেশ দিতে থাকে, তোমার এরকম ছেলেদের পেছনে সময় নষ্ট করা উচিত না। তো তখনই চ্যানের কাছে মেসেজ আসলে চ্যান রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায়। চ্যান পেমেন্ট করতেই যাচ্ছিল, তবে সুজি ওকে আটকে বলে, এই ডিনার ট্রিটটা আমার তরফ থেকে ছিল। পরে রাতের বেলা আমরা চ্যানকে অন্য একটা রেস্টুরেন্টের বাইরে বসে থাকতে দেখি। তো তখনই একটা বাচ্চা ওর বাবাকে নিয়ে সেখানে আসে, আরও বলতে থাকে চ্যান নাকি ওর জায়গা দখল করেছে। তো দূরে দাঁড়িয়ে সুজি এই সব কিছু দেখতে পেয়েছিল। বাচ্চাটা ওর বাবাকে বলে চ্যান নাকি ওকে মেরেওছে। তো তখনই সুজি ওখানে আসে আর ওই বাচ্চাটাকে বলে, চ্যান তোমাকে কোথায় মেরেছে? তো বাচ্চাটা নিজের পা দেখিয়ে দিলে সুজি বলে, যদি চ্যান তোমাকে মারতো তবে তোমার প্যান্টে ওর জুতোর দাগ থাকতো। তো সুজির এই কথাগুলো শুনে চ্যান ওখানে বসে হাসছিল। এর মধ্যেই একজন বয়স্ক লোক ওখানে আসে, যার হয়ে চ্যান এতক্ষণ এই জায়গাটা ধরে রেখেছিল, যে কারণে বাবাকে এবার ওনার ছেলের হয়ে সবার কাছে সরি বলতে হয়। এরপর চ্যান সুজিকে বলে, তুমি একটু আমার সাথে বেশিই করে ফেলছো। তো সুজি ওকে বলে, আমি তো ভাবলাম আমরা ফ্রেন্ড হয়ে গেছি, তাই আমি তোমাকে হেল্প করতে এসেছিলাম। পরে রাতের বেলা চ্যানের মা ওকে ফোন করে বলে, তোমার বিদেশের ইউনিভার্সিটি ফিক্সড হয়ে গেছে। এটা শুনে চ্যান বলে দেয়, তুমি যা করবে তাই হবে। তো মা চ্যানকে আরও কিছু বলতো, তার আগেই চ্যান ফোন রেখে দেয়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখতে পাই, যেখানে চ্যানের বাবা মা একে অপরের সাথে কথা বলছিল। তো চ্যানের মা ওর বাবাকে বলে, তুমি কবে চ্যানকে এখান থেকে পাঠিয়ে দেবে? এতে তো বাবা বলে দেয় খুব তাড়াতাড়িও চলে যাবে। তো ওদের কথাগুলো শুনে আমরা বুঝতে পারি হতে পারে চ্যানকে ওর বাবা মা ওকে অ্যাডপ্ট করে এনেছিল। তো চ্যান এই কথাগুলো ভেবে অনেকটাই আপসেট হয়ে বাইরে বসেছিল। তখনই সুজি আবার ওখানে চলে আসে। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তুমি তোমার দাদির জন্য সুইট পটেটো পাওনি? এতে সুজি না বললে চ্যান ওকে নিয়ে ওর জানাশোনা একটা দোকানের দিকে যায়। যদিও ওই দোকানটা বন্ধ হয়ে যাওয়ায় চ্যান বলে, আমার বাড়িতে কিছু সুইট পটেটো আছে, তুমি সেগুলোও নিতে পারো। তো এর মধ্যেই ওখানে বৃষ্টি নেমে গেলে ওরা দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যেখানে সুজি বলে ওর মিষ্টি একদমই পছন্দ নয়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সুজি একটা মোটর বাইক প্রতিযোগিতার জন্য গেলে তখনই ওর বাবা ওকে ফোন করে এমন কিছু জানায় যা শুনে সুজি তো অনেক বেশি শকড হয়ে গেছিল। এরপর সুজি চ্যানের সাথে ওর বাড়িতে চলে আসে। তখনই সুজি চ্যানকে উইসাইডে অ্যাড হওয়ার কথা বললে চ্যান বলে দেয় ওর নাকি অলরেডি ডেট হয়ে গেছে। কিন্তু সেই সময় ওর ফোন বেজে উঠলে চ্যান তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলা সুজি ওর দাদির জন্য সুইট পটেটো নিয়ে আসলে ওর দাদি বলে, চই তোমার জন্য অপেক্ষা করছে। তো সুজি নিজের রুমে গিয়ে চইকে বলে, আমার মনে হয় চ্যান হয়তো ওর মায়ের অ্যাডপ্টেড চাইল্ড। তো চই পরের দিন ওকে চ্যানের বাড়ি যেতে বলে ও বলে, এটা সম্ভব নয়, আগে আমাকে চ্যানের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। যদিও আমার মনে হয় চ্যান হয়তো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না, কারণ ও তো আমাকে উইসাইডে অ্যাডই করেনি। এটা শুনে চই বলে, চিন্তা করো না, ইয়ান আমাকে উইসাইডে অ্যাড করে নিয়েছে। অন্যদিকে আমরা চ্যান আর ইয়ানকে দেখি, ওরা দুজন খেলছিল। তখনই চ্যানের ভাই ওখানে আসে। সে ওকে বলে, মা আমাকে ফ্রেন্ডের সাথে হাইকিংয়ে যেতে দিচ্ছে না। এই শুনে চ্যান ওর ভাইকে বলে, ঠিক আছে, তুমি আমাকে 800 ইয়ান পাঠিয়ে দাও, আমি তোমার সাথে হাইকিংয়ে চলে যাব। অন্যদিকে সুজির বাবা ওকে বলে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কোথাও ভ্যাকেশনে যেতে পারো। যদিও সুজি বলে না, যাবে না সে। ভ্যাকেশনে গিয়ে আমি আমার নিজের টাকা নষ্ট করব না। তো তখনই চই ওখানে আসে আর কানে কানে এমন কিছু বলে যে সুজি ওর বাবাকে বলে দেয় সে কালই চইয়ের সাথে ভ্যাকেশনে যাবে। পরের দিন আমরা সুজি আর চইকে দেখতে পাই চ্যান আর ইয়ান যেখানে গেছিল ওরাও ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। তবে সুজি তো আগে থেকেই ওই হোটেলের মালিককে অনেক ভালো মতো চিনত। তো কিছুক্ষণ পর চ্যানের ভাই ওখানে আসে আর ওই হোটেলের মালিক মিস্টার ফুকে বলে, এখানে যে পানি দেওয়া হচ্ছে আমি এটা খেতে পারবো না। এর মধ্যে চ্যান আর ইয়ান ওখানে পৌঁছালে ওরা তো সুজিকে দেখে অনেক অবাক হয়ে যায়। তো ইয়ান চ্যানকে বলে, কিছুদিন আগে চই আমাকে মেসেজ করেছিল, তো আমি এবার বুঝতে পেরেছি ওরা হয়তো প্ল্যান করেই এখানে এসেছে। তো তখনই সুজি চ্যানকে বলে, মিস্টার ফু আমার বাবার ফ্রেন্ড, তাই আমি চই এখানে ভ্যাকেশনের জন্য এসেছি। তো তোমার ফ্যামিলি সবাই এখানে পৌঁছে গেছে? এটা শুনে চ্যান অবাক হয়ে বলে, আমার ফ্যামিলির তো এখানে আসার কথা ছিল না। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি ইয়ান চইকে বলেছিল চ্যানের ফ্যামিলি নাকি ওখানে যাবে।
তো চ্যানের ফ্যামিলি বলতে ইয়ান ওর ভাইকে বুঝালেও চই ভেবে নেয় ওর পুরো ফ্যামিলি হয়তো এখানে আসবে, তাই সে সুজিকে ওখানে নিয়ে যায়। তো চ্যানের ভাইয়ের সেখানে পানি নিয়ে সমস্যা থাকায় সুজি বলে আমি পানি আনতে সাহায্য করব। কিন্তু সুজির কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মিস্টার ফুকে ড্রাইভিং করতে দিতে চায় না। এটা শুনে চ্যান বলে আমার কাছে লাইসেন্স আছে। তো চ্যান আর সুজি পানি আনতে যাবে। এমন সময় চ্যানের ভাই মুখ ভাঙালে মিস্টার ফু রেগে গিয়ে বলে আমার কাছে গাড়ি নেই। তো তখনই সুজি চ্যানকে বলে তুমি আমাকে তোমার উইসার্ডে অ্যাড করে নাও, আমি পানি আনার ব্যবস্থা করে দেব। চ্যানের ভাই ওকে হাত ধরে নিয়ে যেতে যেতে বলে আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে আসিনি। অন্যদিকে চ্যান ইয়ানকে বলে তুমি চইকে উইসার্ডে মেসেজ করে বলো সুজিকে আমার সাথে দেখা করার জন্য। এই শুনে ইয়ান তো বলতে থাকে আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি ওর সাথে কথা বলো, কারণ ও তোমাকে লাইক করে। যদিও চ্যান বলে দেয় বেকার কথা বলো না তো, আমি যদি সুজির সাথে দেখা না করি তবে তো আমি পানি আনতে যেতে পারবো না। এরপর সুজি মিস্টার ফুয়ের থেকে গাড়ি নিয়ে চ্যানের সাথে পানি আনার জন্য চলে যায়। তো যাওয়ার পথে সুজি চ্যানকে ইমপ্রেস করার জন্য ওর ফেভারিট মুভি নিয়ে কথা বলছিল, কিন্তু এইসব কথা চ্যানের একদমই ভালো লাগে না। আরও সুজিকে বলে রাস্তা দেখতে আমাকে হেল্প করো, যে কারণে সুজি ওর ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে চ্যান ওর পাসওয়ার্ড বলে দেয়। তবে সুজি ওকে বলে এসব পাসওয়ার্ড না রেখে তোমার বার্থডে ডেট রাখা উচিত ছিল। এতে তো চ্যান বলে দেয় এটাই আমার বার্থডে। এরপর সুজি চইকে মেসেজ করে বলে আমি এমন কি করব যাতে চ্যান আমার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তো চই বলে আমার মনে হয় তুমি যদি ওর গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে হয়তো তোমাকে ওর মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। এই শুনে সুজি চ্যানকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তো চ্যান না বললে তখনই ওই মেয়েটা ওকে মেসেজ করে যে কিনা চ্যানকে অনেক বেশি পছন্দ করতো। তো ওই মেসেজগুলো দেখে সুজি একটু অবাক হয়ে গেলে চ্যান বলে ও আমাকে মেসেজ করলেও ও আমার গার্লফ্রেন্ড নয়। এরপর সুজি চ্যানের ওয়ালপেপার দেখে বুঝতে পারে চ্যান বাস্কেটবল খেলতে অনেক পছন্দ করে। তো এটা দেখে সুজির মনে পড়ে যায় হাই স্কুলে থাকাকালীন ওদের স্কুলে একবার বাস্কেটবল প্রতিযোগিতা হচ্ছিল। তখনই কোচ ওকে একজনকে পানির বোতল পাস করতে বলে। সুজি ওই পানির বোতলটা পাস করার জন্য চ্যানের হাতেই দিয়েছিল। তবে চ্যান পানির বোতল অন্য কাউকে না দিয়ে নিজেই ওটা খেতে শুরু করেছিল। তো ওকে দেখে চ্যান বুঝতে পারে যে নিশ্চয়ই সুজি ওকে ইমপ্রেস করার জন্য এইসব করেছিল। পরে ওরা দুজন চ্যানের ভাইয়ের জন্য খাবার নিতে আসলে চ্যান ওকে জিজ্ঞেস করতেই যাবে তুমি কি আমাকে পছন্দ করো। তখনই কিছু বাচ্চারা ওখান দিয়ে যেতে গিয়ে সুজিকে ধাক্কা মারলে সুজি চ্যানের গায়ের ওপর পড়ে যায়, আর এতে তো চ্যান ওকে ধরে নেয়। আর সুজির ওই ক্লাসমেট ওদেরকে দেখে নিলে তো সুজি ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে সে বলে আমি ভেবেছিলাম আমরা হয়তো রিলেশনে আছি, তবে আমি যেই ফেল করে গেছি তুমি আমাকে অন্য কোনো ছেলের জন্য ছেড়ে দিচ্ছ। সুজি বলে আমার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না, তবে তুমি যখন বন্ধুত্ব রাখতে চাও না তাহলে ঠিক আছে আমিও বন্ধুত্ব রাখবো না। এটা বলে ও সেখান থেকে চ্যানের কাছে চলে আসে। তো চ্যান সুজিকে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সুজি বলে ওদিকে সব কিছু ঠিক আছে। তো এই বলে সুজি চ্যানকে উইচ্যাটে অ্যাড করতে বলে। চ্যান মনে মনে ভাবে যার এইমাত্র ব্রেকআপ হলো সে কি করে আমাকে উইচ্যাটে অ্যাড করার জন্য জোর করতে পারে। খেতে খেতে সে চ্যানকে বলে তুমি আমাকে তোমার বাড়ি কবে নিয়ে যাচ্ছ? এটা শুনে চ্যান অবাক হয়ে যায় আর বলে তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো না। পরে চ্যান হোটেলে ফিরে আসলে ইয়ান ওর চার্জিং কেবলটা চাইছিল, কিন্তু চ্যান বলে ওটা সে সুজিকে দিয়েছে। তো চার্জিং কেবলের জন্য ও সুজিকে মেসেজ করলে সুজি বলে সে চার্জিং কেবলটা ভুলে রেস্টুরেন্টে ফেলে এসেছে আর সে নতুন একটা চার্জিং কেবল কিনে এনে চ্যানকে দিয়ে দেবে। এটা শুনে ইয়ান বলতে থাকে তার মানে ও নিশ্চয়ই তোমার সাথে আবার দেখা করার প্ল্যান করছে। আজ অবধি যে মেয়েরাই তোমাকে পছন্দ করেছে তুমি সবাইকে ইগনোর করেছো, যদিও সুজি এদের মধ্যে একজন, তাই তো তুমি ওকে দেখে বিরক্ত হচ্ছ। পরের দিন স্যালারিয়ান যখন ব্রেকফাস্ট করছে তখনই সুজি মিস্টার ফুকে নিয়ে ওখানে আসে। তো মিস্টার ফু চ্যানকে বলে তুমি আমার টি গার্ডেনের জন্য একটা শ্যুট করে দাও। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে তুমি আমাকে কাজের অফার কেন দিলে? এখানে সুজি বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাকে হেল্প করতে চাই। এরপর ওরা সবাই মিলে মিস্টার ফু এর টি গার্ডেনে শ্যুটের জন্য পৌঁছে যায়, যেখানে চ্যান তো শুধুমাত্র সুজিরই ছবি তুলছিল। অন্যদিকে ইয়ানকে দেখা যায় ও চ্যানের ভাইকে নিয়ে একটা ড্রয়িং করতে গেলে ওখানে চ্যানের ভাই অনেক খারাপ একটা ড্রয়িং করে, যে কারণে ইয়ান এটা নিয়ে হাসাহাসি করলে চ্যানের ভাই অনেক বেশি রেগে যায়। ওদিকে ফটোশ্যুট করে ওরা যখন ফিরে আসছিল তখন চই দেখে চ্যান সুজির অনেকগুলো ছবি তুলেছে, তাই সে চ্যানকে বলে তুমি আমারও একটা ছবি তুলে দাও। এরপর সে ছবি তোলার জন্য পোজ দিলে তখনই উঠতে উঠতে একটা ড্রয়িং ওর পেছনে এসে পড়ে, যেটা কিনা চ্যানের ভাই ইয়ানের ওপর রেগে ছুঁড়ে মেরেছিল। তো ভাইকে এমনটা করতে দেখে চ্যান ইয়ানের কাছে সরি বলতে বলে, কিন্তু ওর ভাই সরি বলতে চায় না।
উল্টো বলে তুমি কখনোই আমার পরোয়া করো না। এটা বলে সে কাঁদতে শুরু করলে সুজি বলে ঠিক আছে, সরি বলার দরকার নেই। এরপর চই আর সুজি বলাবলি করছিল চ্যান হয়তো সত্যিই অ্যাডপ্টেড, কারণ চ্যান আর তার ভাইয়ের মধ্যে তেমন কোনো মিল নেই। অন্যদিকে চ্যান ওর মাকে ফোন করে ভাইয়ের ব্যাপারে বললে মা তো উল্টো ওকেই কথা শোনাচ্ছিল। এখানে চ্যান ওর মাকে বলে আর মাত্র 2 মাস আমাকে সহ্য করো, এরপর আমি তো চলেই যাব। এটা বলে চ্যান ফোন রেখে দিয়ে দেখে সুজি সেখানে দাঁড়িয়ে আছে আর ওদের সব কথা শুনে নিয়েছে। চ্যান রাগ করে সুজিকে কথা শুনিয়ে দেয়, কিন্তু সুজি বলে সে এসব ইচ্ছে করে করেনি। এরপর সুজি বলে তোমাকে দেখে আমার জেলাস হয়, কারণ তোমার মা আছে তোমাকে বকা দেওয়ার জন্য, কিন্তু আমার তো তাও নেই। এটা শুনে চ্যান বলে ওপরে ওপরে ফ্যামিলি দেখালেও বাস্তবে তারা তো ফ্যামিলিই নয়।